তেলিয়ামুড়া শহরে ঘটল এক অদ্ভুত ধরনের চুরির ঘটনা। বৈদ্যুতিক গ্রিফ বা প্লাগ চুরি করে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ালো বিশালগড়ের পরিতোষ দেবনাথ নামের এক যুবক। শনিবার দিনভর তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে সাধারণ ত্রুটি ভেবে বিষয়টি এড়িয়ে গেলেও পরে দেখা যায় একাধিক বৈদ্যুতিক খুঁটির গ্রিফ বা প্লাগ গায়েব। এই গ্রিফগুলোর মধ্যে থাকা পিতলের অংশ চুরি করতেই মূলত এই অপকর্ম, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ দপ্তর। অবশেষে রবিবার সকালে দশমীঘাট রাজনগর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকরা পরিতোষকে হাতে নাতে ধরে ফেলেন। তাকে সংঘবদ্ধভাবে আটক করে উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় ও বিদ্যুৎ দপ্তরে। পরে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয়। গতকালকে থেকে আমাদের ট্রান্সফরমারের গ্রিপ পাওয়া যায় না, যে স্টাফের আমরা পাবলিক আইয়ে ফোন করে যে কারেন্ট নেই। আমরা কালকে গিয়ে দেখি 3টা স্বাধীন থানা সাব স্টেশনে 4টা গ্রিপ নাই। আমরা করলাম কে নিল, তারপর খোঁজাখুঁজি করলাম, আমরা স্টাফের খোঁজাখুঁজি করলাম, তারপর আমরা যে কন্ট্রাক্টরের কাজ করে সবাই নিজেরাও দেখলাম কি আমরা কেউ জানি না। তারপর আমরা ওগুলো ডাইরেক্ট করে দেওয়া হয়েছে সেম আমরা। তারপর ওসি সাহেবরও জানাইলাম যে আমাদের এই সমস্যা হইতেছে, আমাদের গ্রিপ পাওয়া যাইতেছে না, ট্রান্সফার করে। তারপর স্যার করছে, স্যার আমরা দেখতেছি। আজকে সকালবেলা পাবলিকের সহযোগিতায় এখানেও গ্রিপ নিচে কারেন্ট নেয়, তারপর পাবলিক ধরছে, ধৈরা পুলিশের কাছে সদার্পণ করছে। কোন এলাকা থেকে? এটা দশমীঘাট রাজনগর। আচ্ছা, যারা ধরছে তার নাম কি? শুনছি পরিতোষ দেবনাথ নাকি, বিশালগড় বাড়ি। এলাকাবাসীদের দাবি, পরিতোষ একজন নেশাগ্রস্ত যুবক এবং নেশার টাকা জোগাড় করতেই সে পিতলজাত ধাতব চুরির পথ বেছে নিয়েছে। চীনেমাটির তৈরি বৈদ্যুতিক গ্রিফে থাকা পিতল বিক্রি করে সে অর্থ উপার্জনের চেষ্টা করছিল বলে অনুমান। এই ঘটনায় তেলিয়ামুড়া শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ডিভিশন 1-এর জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন, শনিবার থেকে তেলিয়ামুড়া শহরে রহস্যজনকভাবে বেশ কয়েকটি জায়গায় বৈদ্যুতিক গ্রিফ গায়েব হয়ে যাচ্ছিল, ফলে বিষয়টি তাদের নজরে এসেছে। তবে আশ্চর্যের বিষয়, শনিবার তেলিয়ামুড়া থানার সামনে থাকা বিশাল আকারের বৈদ্যুতিক ট্রান্সফরমারের 2টি গ্রিফ গায়েব হয়ে গিয়েছিল। এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দের গোচরেও বিষয়টি নিয়েছিল। অবশেষে রবিবার 7 সকালে পরিতোষ দেবনাথ নামের ওই যুবককে এলাকার সচেতন নাগরিকরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ওই যুবকের নামে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জমা দেবে বলেও জানিয়েছেন তিনি। তবে এই অদ্ভুত ধরনের চুরির ঘটনায় তেলিয়ামুড়া শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির লিগা তো হ্যাঁ যে গ্যাংয়ের সামনে দাঁড়াই দিছিল, দাঁড়ানো তার আমি আর চিনি না ছেলেটারে। তো আমি বালু টানতে দিই, 4 বস্তা বালু টানার পরে ফট করে দিদি কাণ্ড করে লিয়ে ফেলছে। আমি আর কাণ্ড করে হ্যাঁ কি আমি জিজ্ঞেস কি রে কিনে কয় নিপুল 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 করে সে হ্যাঁ আয় বললো দিকে। আমি যাই দিক গ্রিপটি নেই। আমি আবার সঙ্গে সঙ্গে দিকে আসলাম, আইয়া দিয়ে দিই বাস দিঙ্গেল। আমি ছেলেটা বাড়ি করি, এমুক ছেলেটা টাইপের মতন চেহারা, এমুকের নাতি, এই নাতি কান্নাতে কান্নাতে যেটা চিনি আমি বাড়িতে দিয়ে দিই গ্রিপটি গেল। হ্যাঁ তাহলে আমি কোন আনছি গ্রিপটি, এর বোধা সূর্যা আর বোধা পাইছি গ্রিপটি, মানে এর বাড়ি থেকেই পাইছি। বাড়ির থেকে নাম টাম জানছেন না? নাম ছিল আমি ছেলেটা। মানে কি সে কি আপনার এলাকার ওই নাকি অন্য এলাকা? অন্য এলাকা, মানে এখানে আইসে নাকি? রাত্রি ওর বাড়ি খায়।